আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। অনেকেই কমেন্ট সেকশনে বিভিন্ন মন্তব্য করেন। মন্তব্য করা সহজ, কিন্তু কাজ করে দেখানো অনেক কঠিন। আমরা একটি শিশু শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করি এবং সবসময় শিক্ষার্থীদের মানসিক দিকটি বোঝার চেষ্টা করি। লক্ষ্য করে দেখুন, আমাদের এই বিশাল খেলার মাঠে কোনো বাউন্ডারি নেই। তবুও এখান থেকে কোনো শিক্ষার্থী পালিয়ে যায় না। কারণ অধিকাংশ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে এত বড় খেলার মাঠে শিক্ষার্থীদের ছেড়ে দিলে অনেকেই পালিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আমাদের প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ এমনটা ঘটে না। আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ে আমরা সারাদিনের পড়াশোনার ক্লান্তি দূর করতে তাদের আনন্দময় পরিবেশে রাখার চেষ্টা করি। সাধারণত এই সময়ের ভিডিওই ধারণ করা হয়। তবে প্রতিদিন ৫ বেলা খাবার রান্না করা হয়, সেগুলো ভিডিও ধারণ করা হয় না। আর করলেও যিনি এই কাজের জন্য স্থায়ীভাবে নিযুক্ত আছেন তিনিই করেন। আমরা আমাদের দায়িত্ব পালন করি, তিনি তার দায়িত্ব পালন করেন। আমাদের মূল লক্ষ্য থাকে মাগরিবের পর যখন শিক্ষার্থীরা পড়তে বসে তখন যেন সম্পূর্ণ ফ্রেশ মাইন্ড নিয়ে পড়াশোনা করতে পারে। অনেকের কাছে হয়তো এমন ভিডিও ভালো নাও লাগতে পারে, কিন্তু আপনার সন্তান যদি এখানে পড়াশোনা করতো তাহলে বুঝতে পারতেন নিজের সন্তানকে এমন প্রাণবন্ত অবস্থায় দেখতে পাওয়া কতটা আনন্দের। অনেকেই পড়াশোনার ভিডিও দেখতে চান, আমাদের পেজে ইতিমধ্যে অনেক ভিডিও পোস্ট করা আছে, চাইলে ভিজিট করে দেখতে পারেন। কেউ কেউ মন্তব্য করেন এখানে শুধু খাওয়া দাওয়া আর খেলাধুলা দেখানো হয়, পড়াশোনা তেমন হয় না মনে হয়। কিন্তু বলুন তো, একাডেমিক ক্লাসের ভিডিও দেখানোর মতো কি বা থাকে? তারপরও ইনশাআল্লাহ আমাদের সঙ্গেই থাকুন, আমরা ধীরে ধীরে বাচ্চাদের পারফরমেন্স ও একাডেমিক ক্লাসের সুন্দর পরিবেশের ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। ক্লাস চলাকালীন সময়ে ক্যামেরা ব্যবহার ও উস্তাদের ফোন ব্যবহারের ব্যাপারে আমাদের প্রতিষ্ঠানে কঠোর নির্দেশনা রয়েছে। পড়াশোনা বা কোনো আমলের সময় ভিডিও ধারণ করা আদবের খেলাফ বলে মনে করি। যাদের আমাদের শিক্ষার্থীদের পারফরমেন্স সরাসরি দেখার খুব আগ্রহ আছে, তারা ইনশাআল্লাহ যে কোনো সময় ভিজিটে চলে আসতে পারেন। আমাদের প্রত্যেক অভিভাবক অত্যন্ত সচেতন, তাদের সন্তানের অগ্রগতি অবনতির প্রতিদিনের রিপোর্ট আমরা লিখিত আকারে সংরক্ষণ করি। তবু আপনাদের মূল্যবান পরামর্শ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।